হয়তো মালাই চপ, এই যে রসগোল্লা। এখানে দেখেন আম গাছি লাগাই ফেলছে ওরা। এইটা এটা কিন্তু কাঁঠাল না, এটা ডোরিয়ান। আমি বাংলাদেশে হোটেলে ডোরিয়ান ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা, দেখেন চলে আসছে ওদের গরুর লাল ভুনা, আর এই যে লাচ্ছা পরোটা, মাংসের পিসটা দেখছেন? দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন দুইটা ডেজার্ট অর্ডার করছি, এই মালাই চপ আর এই যে সন্দেশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মেহেদী হাসান আকাশ। আজকে আমরা চলে এসেছি মতিঝিলের বিখ্যাত খলিল হোটেলে। দেখতেই পাচ্ছেন এই সময় অফিস আওয়ার না, জ্বালানি সংকটের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী অফিস আদালত 4টা পর্যন্ত খোলা, যার কারণে আমি একটু ফ্রিলি আসতে পারছি, না হলে এখানে আর আসা লাগতো না। দেখি ভিতরে খাবার কি কি অ্যাভেলেবেল আছে, আপনাদের দেখাই। দেখেন ওদের মিষ্টি জাতীয় আইটেমগুলো আছে, এটা হয়তো মালাই চপ, এই যে রসগোল্লা, গোলাপজামুন, এই যে এইখানে আরো অনেক মিষ্টি আইটেম আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে টেপা সন্দেশ, সন্দেশ বলে, এটা আমার খুব ফেভারিট। দাম তো অবশ্যই বেশি, পিস বিক্রি করে কিনা এটা আমার জানা নেই, জিজ্ঞেস করতে হবে, তাহলে আমি নিব। দেখতেই পাচ্ছেন লাড্ডু আছে। সেই ডেজার্টের ভ্যারাইটিস গুলো সেই, আই লাইক ইট। এখানে মালাই চপ আছে, রসমালাই আছে, পিন্নি আছে, দই আছে। এখানে দেখেন আম গাছি লাগাই ফেলছে ওরা। এখানে জুস কর্নার, আপনারা চাইলে জুস অর্ডার করতে পারেন। এটা কিন্তু কাঁঠাল না, এটা ডোরিয়ান। আমি বাংলাদেশে হোটেলে ডোরিয়ান ফার্স্ট টাইম দেখলাম। অফিস আওয়ার শেষ, তারপর ওইখানে অনেক রাশ, দেখতেই পাচ্ছেন আমার পিছনে। দ্বিতীয় তলা বন্ধ, যার কারণে এখানে একটু রাশ এবং শব্দটা বেশি, এবং স্টাফরা ব্যস্ত। তারপর ওদের ব্যবহার খুবই পোলাইট। আসলে দেখি যে ওদের কী কী আইটেম অ্যাভেলেবেল আছে। জান কি কি আইটেম অ্যাভেলেবেল এই মুহূর্তে? হ্যাঁ, ঘিয়ে ভাজা পরোটা আছে, আর আছে আপনার লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা আছে, শাহি পরোটা আছে, টানা পরোটা আছে। এগুলোর সঙ্গে আপনি কাবাব আইটেম নিতে পারেন, বিফ শিক, মাটন বটি, তান্দুরি চিকেন, চিকেন টিকা। গরুর লাল বোনা রেডি আছে এখন, আর হলো গরুর কেরেলি আছে। কালো বোনাটা আপাতত রেডি নেই, এখন একটু শেষ হয়ে গেছে, আবার হয়তো একটু পরে হবে। হ্যাঁ, লাল বোনা আমাদের কোয়ালিটি খুবই ভালো, লাল বোনার, এটা নিতে পারেন। জি, লাচ্চাটা দিচ্ছি আপনাকে, মাংসের সাথে লাচ্চা নিতে পারেন, আর টানা পরোটা নিলে ভালো হবে। হ্যাঁ, নরম সফট থাকবে পরোটাটা, ভালো। না, পরোটা আগে একটা করে নেন, লাগলে আবার নিন, কারণ পরোটার সাইজ বড়। জি স্যার। ড্রিঙ্ক আইটেম, ড্রিঙ্কস হলো আপনার সফট ড্রিঙ্কস হলো 7 আপ, পেপসি, কোক হবে, মোজো হবে, আর এছাড়া আমাদের বিভিন্ন টাইপের ফলের জুস আছে, জুস আইটেম নিতে পারেন। আপনার মালুস পেপায়া জুস আছে। থ্যাংক ইউ। দেখলেন আপনারা যে মেনু কি কি অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি যেটা টার্গেট করে আসছিলাম যে গরুর মাংসর কালাভুনা, এইটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, সময় লাগবে, আমার কাছে এত টাইম নেই। আমার কপালটা খুবই খারাপ, যার কারণে আমার এখন লাল ভুনা নিতে হচ্ছে। টেস্ট হইলেই হলো, খাবারগুলো নেই। এবং আমি এখানে লাচ্ছা পরোটা বা ওই যে ঘিয়ে ভাজা যে পরোটা আছে, ওইটা আমি একটা অর্ডার করেছি, এবং টানা পরোটা অর্ডার করেছি। উনি বললো, আমাকে সাজেশন দিল দুইটা একসাথে অর্ডার না করতে, পরোটা শক্ত হয়ে যাবে, একটা একটা করে অর্ডার করতে। তাইলে আমি সেটাই করলাম, খাবারগুলো আসুক। এবং আমি পাপায়া জুস অর্ডার করেছি, পেঁপের জুস। জানি না আপনারা আমাকে কি ভাবতেছেন যে হোটেলে এসে কেউ পাপায়া জুস অর্ডার করে, খাইছেন না। এখন মাথায় যা আসছে তাই, এটা তো স্ক্রিপ্টেড না কিছু।
আসো, আসলে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন চলে আসছে ওদের গরুর লাল ভুনা আর এই যে লাচ্ছা পরোটা। এটা ঘিয়ের যে একটা সুন্দর অ্যারোমা এবং স্মেল আসতেছে, আমি আপনাদের বোঝাতে পারবো না। এবং পরিবেশনটা দেখেন কত সুন্দর, এবং এই ভুনারও একটা স্পেশাল গান আসতেছে। আমি বলবো না, আমার মনে হচ্ছে আগে খাইলেই ভালো। ও, সেই সফট, দেখেন ধরার সাথে সাথে চলে আসতেছে। এটা আমার মনে হয় আগে একটু শুধু খেয়ে টেস্ট করা দেখা যায়। এটা আগে শুধু খাই, হ্যাঁ, বিসমিল্লাহ। কেউ চাইলে এটা শুধু খেয়ে ফেলতে পারবে। আই লাইক ইট। এবার এই মাংসটা দিয়ে পরোটাটা ফ্রাই করব। মাংসের পিসটা দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সো সফট, ধরার সাথে সাথে খুলে আসছে। এই যে লোকমা মুখে দিই, বিসমিল্লাহ। আমার মনে হয় আমি আজ পর্যন্ত যতগুলো হোটেলে গরুর মাংস ট্রাই করছি, এটা বেস্ট। সাধারণত খুব বেশি ভালো রান্না জানলে বাসা বাড়িতে মহিলারা রান্না করতে পারে। আমি ফ্যান হয়ে গেলাম ওদের গরুর মাংসের। জানি না ওদের কালা ভুনাটা কত মজা, আমার খারাপ আজকে পাইলাম না, আরেকবার খাই। আইসা খাবো বলে আমি লাঞ্চও করিনি। ওকে, এই যে পেঁপের জুসটা অর্ডার করছিলাম, পেট ভরে গেছে, চাইছিলাম ক্যান্সেল করতে, তাই আর করতে পারলাম না। এবং আরেকটা যেটা টানা পরোটা ছিল ওইটাও বাদ দিয়ে দিছি, কারণ আমি বুঝতে পারি নাই যে লাচ্ছা পরোটা এতটা পরিমাণে বেশি হবে। আমি ভাবছি পাতলা হবে, বাট এত মোটা আমি বুঝতে পারি না। গরুর মাংস 4 থেকে 5 পিস ছিল, ভালো ভালো, আলহামদুলিল্লাহ। মনে হয়েছে আমি কুরবানির মাংস ট্রাই করছি। এই যে দেখেন 2টা ডেজার্ট অর্ডার করছি, এই মালাই চপ আর এই যে সন্দেশ। আমি সন্দেশ অর্ডার করছি, 2 ধরনের আছে, উনি আমাকে দিছে, আমি অবশ্যই এটা ট্রাই করব। এটা মিষ্টি বেশি হয়, আমি আগে মালাই চপটা দিয়ে টেস্ট করি। দেখেন কতটা স্পঞ্জি, মাশাআল্লাহ। হাই, টেস্ট করি, বিসমিল্লাহ। একদম খাঁটি গরুর দুধ ইউজ করে, এলেই বোঝা যায়। দুধের মধ্যে ওরা বাদাম টাদাম অনেক কিছু ইউজ করছে। দেখেন মালাই চপের ভিতরে এবং এখানে ঘি আছে, ঘি বেশি উঠতেছে, বোঝা যায়। সন্দেশটাকে, এই সন্দেশটা ট্রাই করব। এটা শুধু সন্দেশ না, এটা ছোটোবেলার স্মৃতি, একটা আবেগ। এটা আমার মোস্ট ফেভারিট ছিল। তাই দেখি ওই স্বাদটা পাওয়া যায় কিনা। বিসমিল্লাহ। সেম ওই স্বাদ, ছোটবেলা মনে পড়ে গেল।
লাগে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ফুডটার কত দাম ছিল এবং বিল কত আসছে আমি আপনাদের শেষে দেখা দিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। বেশি আসসালামু আলাইকুম। দেখেন আমাদের টোটাল বিল আসছে 590 টাকা এবং আমার গরুর লাল ভুনাটা এতটাই ভালো লাগছে যে আমি আরেকটা বাসার জন্য পার্সেল নিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে মেনু। আপনারা পজ করে দেখে নিন কোনটার কি প্রাইস।